পাকিস্তানের কোহিস্তানের দুর্গম পাহাড়ে সময় যেন থমকে ছিল। বরফের চাদরের নিচে চাপা ছিল এক মানবিক ট্র্যাজেডির ইতিহাস। 28 বছর আগে নিখোঁজ হওয়া এক ব্যক্তির মরদেহ মিলেছে সম্প্রতি গলে যাওয়া হিমবাহের নিচে। তবে সবথেকে বিস্ময়কর বিষয় হলো তার দেহ ও কাপড় ছিল পুরোপুরি অক্ষত। বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, ঘটনাটি ঘটে পাকিস্তানের উত্তরাঞ্চলের কোহিস্তান জেলার লেডি ভ্যালিতে। গত সপ্তাহে এক রাখাল ওমর খান যখন গবাদি পশু চড়াচ্ছিলেন, তখন হঠাৎ করে তার চোখে পড়ে বরফের নিচে জমে থাকা এক মানবদেহ। মরদেহ প্রথম আবিষ্কার করা মেষপালক ওমর খান বলেন, আমি যা দেখেছি তা অবিশ্বাস্য। দেহটা একদম অক্ষত, জামাকাপড় পর্যন্ত ছেড়েনি। দেহের পাশেই উদ্ধার হয় একটি জাতীয় পরিচয়পত্র, যাতে লেখা ছিল নাসির উদ্দিন। পুলিশের অনুসন্ধানে জানা যায় 1997 সালের জুন মাসে তিনি ঠিক এই অঞ্চল থেকেই নিখোঁজ হয়েছিলেন। পরিবারের ভাষ্য অনুযায়ী পারিবারিক বিরোধের জেরে ভাই কাসির উদ্দিনের সঙ্গে ঘোড়ায় চড়ে তিনি বাড়ি ছাড়েন। পরে লেডি ভ্যালিতে পৌঁছে একটি গুহায় প্রবেশ করার পর আর ফেরেননি। শত চেষ্টা করেও তাকে খুঁজে পাওয়া যায়নি। ভাই কাসির উদ্দিন বলেন, আমি তখন পুরো এলাকা খুঁজেছি, কিন্তু কোথাও পেলাম না। শেষমেশ তাকে নিখোঁজ ঘোষণা করা হয়। দেহ কিভাবে এতটা বছর অক্ষত রইল তা ব্যাখ্যা করেছেন পরিবেশ বিজ্ঞানী অধ্যাপক মোহাম্মদ বিলাল। তিনি বলেন, হিমবাহের প্রচণ্ড ঠান্ডায় দেহ সঙ্গে সঙ্গে জমে যায়। বরফের নিচে অক্সিজেন ও আর্দ্রতা কম থাকায় পচন হয় না, এতে দেহ মমির মতো হয়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ুর পরিবর্তনের কারণে এখন ওই অঞ্চলে তুষারপাত কমেছে, ফলে হিমবাহ দ্রুত গলে যাচ্ছে, আর তাতেই হয়তো উন্মোচিত হয়েছে নাসির উদ্দিনের মরদেহ। নাসির উদ্দিনের দেহ শনাক্ত হওয়ার পর এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র কৌতূহল। পুলিশ জানিয়েছে, নাসির উদ্দিনের স্ত্রী ও 2 সন্তান এখনও জীবিত। দীর্ঘ 28 বছর পর হলেও প্রিয়জনের অক্ষত দেহ ফিরে পাওয়াকে শান্তির খবর হিসেবে দেখছেন স্বজনরা। কখনো কখনো প্রকৃতি হাজার বছর ধরে লুকিয়ে রাখে কোনো গল্প। 28 বছর পরও একটি দেহের এমনভাবে অক্ষত থাকা কেবল প্রকৃতির রহস্য নয়, এটি জলবায়ু পরিবর্তনের ভয়াবহ বাস্তবতারও নীরব বার্তা। হিমবাহের নীরবতা ভেঙে যেন নিজের গল্প নিয়ে ফিরে এলেন নাসির উদ্দিন। সময় বদলায়, কিন্তু প্রকৃতির স্তব্ধ বুকের নিচে অনেক গল্প জমে থাকে, যা একদিন ঠিকই পৃথিবীর সামনে উন্মোচিত হয়।